এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। রোজা রাখতে পারে না ভালো কথা রে ভাই। প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আরে তুই কাঁদতেছস বইন, হেতে তোর আফসোস লাগতেছে না? এই কি খবর সবার? শুনতেছি রোজার মাসে নাকি সব টিকটকাররা ভালো হয়ে গেছে। তো আমার তো বিশ্বাস হইতেছে না। তো আমার ইনবক্সে কতটি টিকটক ভিডিও আছে, তো এখন সবাই মিলে রিয়াকশন দেই। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। মানে বুঝলাম না, এটা আবার কি টিকটক? রোজার মাসে এটা কি বই? তো ওয়েট করো। রমজান মাসে যদি কোনো মেয়ে রোজা না রাখতে পারে তাহলে তাকে বারবার জিজ্ঞাসা করবেন না যে সে কেন রোজা রাখতে পারে নাই। নিজে থেকে বুঝে নেবেন যে আল্লাহ তাকে সাময়িক সময়ের জন্য ছুটে দিয়েছে। মানে বুঝলাম না, সবাই এই বিষয় নিয়ে কি নিয়ে আলোচনা করে রাখবো? একটু আগে একটা মেয়ে হয়ে গেল, এন আবার লিপস্টিক পাই কইতেছে। যার আর ইচ্ছা আছে হে রাখবে, আর যার ইচ্ছা নাই হে রাখবে না, সিম্পল। এটা নিয়ে কি নিয়ে তো আলোচনা করে রাখবো। আজকে 3টা রোজা, কিন্তু আমি এই 3টা রোজার একটা রোজাও রাখতে পারিনি। আচ্ছা, এটা ডিজে অনিক না? ডিজে অনিক আর ডিজে অনিকের বউ, এই যে অল্প বয়সে চুল পাকনা বিয়া করছে, টিকটক করছে, ওইটাই তো 3টা রোজা বলে রাখতে পারে নাই। তো শুনি আর কি কয়। এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝতে পারবো। আচ্ছা বুঝলাম না, 3টা রোজা রাখতে পারে নাই, ইনা আবার টিকটকে হারে কোনা বুকে মাথায় কাম দিতেছে না কি শুনি। তো এখন ডিজে অনিক কি কয় এখন শুনি। তোরে ঝাড়ু দিয়ে ভিড়ামু ঝাড়ু, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই কথা আবার আইসা অনলাইনে কস। শোন, মানুষ এখন সবই বুঝে, তোমার আইসা অনলাইনে বলার দরকার নাই। আচ্ছা বুঝতে পারছি, ওর বউ রোজা রাখতে পারে নাই কিংবা সমস্যার কারণে। তো এটা নিয়ে আবার টিকটকে গেছে। তো ডিজে অনিক আবার টিকটকে এসে আবার লজ্জাবোধ করতেছে ডিজে অনিক। আচ্ছা ডিজে ভাইয়া আপনি, আচ্ছা আপনাকে একটা কথা বলি তো, এনা কথা ইঙ্গিত দেয়া বললে আপনার শুনলে লজ্জা লাগে, গায়ে লাগে সরম, কি কমু? আচ্ছা ডিজে অনিক ভাই, আমি আপনাকে একটা কথা বলি শুনেন তো। রমজান মাসে আপনার বউ যখন পর্দা ছাড়া বিপর্দায় এসে টিকটক করে, সে সময় আপনার লজ্জা লাগে না? আপনার বউরে নিয়ে যখন কাপল ব্লগ করেন, ড্যান্স করেন বেপর্দায় এসে, সে সময় লজ্জা লাগে না? একটা মেয়ে কি কয় শুনেন। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট যে টিকটকটা দেখাইলাম, ওই মেয়ে আবার কি করতেছে, 18 দিনে 1.8 মিলিয়ন ফলোয়ার্স কামাইছে। কয় দিনে? 18 দিনে। বাবা যায় শালার একটা আফসোস, আমি এতদিন ধরে ভিডিও বানাই, এবছরই 10K ফলোয়ার্স বানিয়ে এলাম না। ও 18 দিনে 1.8 মিলিয়ন ফলোয়ার্স কামাইছে। তাহলে এটা বাবা যায়, এর কন্টেন্ট কি? আসুন এর কন্টেন্টটা দেখে আসি একবার। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। এই একটা ভয়েস দেয়, এই একটা টিকটক করে এই ভিডিওটা থেকে 1 মিলিয়ন ফলোয়ার্স কামাইছে। কিবা করে দেখতেছেন তো সাইডে কান বানাইছে, কান দেখেন কি বানাইছে। আবু টিকটকে এসে কই বানাইছে, অমর বাইরের পরে সেকেন্ড রেকর্ড ও করলো, নতুন একটা গীত দিয়ে এসে সেকেন্ড রেকর্ড ও করলো। তাইরে ভাই আমরা কোন দেশে থাকি, কি কমু গাইস না? ওরা যে ফলো করছে এক একটা কুত্তে ভেড়া ছাগল না হলে ওরা জীবনও ফলো করবো না। গুরু রাম ছাগল কি কমু, এনারা ওরা ফলো করছে। কি কমু গাইস, এনা দেখলে খুব খারাপ লাগে। রোজা রমজান মাসে আল্টু ফাল্টু ভিডিও বানায়, আল্টু ফাল্টু কথা কয় টিকটকে হেরে, খুব খারাপ লাগে। তো ভিডিওটা এই তোরই। আর গাইস একটা কথা, এটা আমার ফার্স্ট কি বয়সে আমি জানি না। তো যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন। তো আমার এটাই কথা।
আর এরপরে নেক্সট ভিডিওতে অমর একটা ভিডিও করছে, 1 সপ্তাহ হয়েছে মানে ভিডিও করছে। তো কয়জন বাম ভার মারি দিছে একদম ওই ভিডিওটার মধ্যে। কবার গেলে এক মুহূর্তে ফানি আর এক মুহূর্তে একদম ডাইরেক্ট বইরে দিছে। তো ওই ভিডিওটার মধ্যে আমি রিয়াকশন আইতেছি। তো তোমরা রেডি থাকো। তো ভিডিওটা এই তোরই বাই।